আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা তুমি ওদের একটা গরু জবাই করতে বলো। ওই গরুটার লেজের দিকের গোশত নিয়ে ওই মরা মানুষটার গায়ে ছোঁয়ালে ওই মরা মানুষটা এমন করে জীবিত হয়ে যাবে, আর ও জীবিত হয়ে গিয়ে বলে দেবে কে ওকে মার্ডার করেছে। আল্লাহ কি বললেন? একটা গরু জবাই করতে, আর সেই গরুর লেজের দিকের গোশতটা ওই মরা মানুষটার গায়ে ছোঁয়ালে ও জীবিত হয়ে গিয়ে ও বলে দেবে ভাই কারে কি মেরেছে তো জানে, বলে দেবে হ্যাঁ অমুক আমারে মেরেছে। নবী মুসা ওদের বললেন, ওরা বলে হ্যাঁ এটা হয় নাকি? বিশ্বাস করুন। আচ্ছা আপনার কিরা মনে হয় এটা গল্প মনে হয়? কোরআন শরীফটা আপনি খুলুন, এক পারা সূরাতুল বাকারা কোরআন শরীফ খুললে আপনি পেয়ে যাবেন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। 9 পৃষ্ঠার হিফজ কিতাবের একদম শেষ দুটো আয়াত আপনি পড়ে দেখুন কোরআন শরীফ। ভাই আমি কোন বাংলা চটি বইয়ের গল্প বলছি না। নবী মুসাকে ওরা এসে বলল যে আমাদের এই লোকটাকে কে মেরেছে তোমার বলতে হবে। নবী মুসা বললেন এটা তো আমার কাজ না, কিন্তু ওরা জোর করলো। নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ পাক বললেন একটা গরু জবাই করতে বলো। ওরা এইবারে নানান প্রশ্ন করতে লাগলো। সেই ঘটনা আল্লাহ কোরআন শরীফে দিলেন, এবং এই ঘটনার নামকরণে ওই সূরাটার নামই হয়েছে সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের মানে কি? গাভী। বাকারাতুন মানে গাভী। তো ওই সূরাটার নামই হয়ে গেছে সূরাতুল বাকারা এই ঘটনা প্রসঙ্গে। আল্লাহ পাক যেই না বললেন একটা গরু জবাই করো, ওরা এবারে প্রশ্ন করলো হে নবী মুসা তোমার আব্বাকে তোমার আল্লাহকে বলো, তোমার এমন করে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে এমন করে বলো যে কোন গরু জবাই করব, হালটানা গরু না এমন করে দুধ দোয়া গরু, নাঙল চষা গরু না গাভীন গরু, না এমন করে হালটানা গরু, কি ধরনের গরু হবে একবার তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। আল্লাহ জবাব দিলেন হিয়া বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। ওই গরুটা না নাঙল চষা হবে, না পানি সেচ করা হবে, না দুধ দেওয়া গরু হবে। মানে ওরা যত প্রশ্ন করছে আল্লাহ বললেন মুসা তুমি চুপ করে থাকো, ওরা যত প্রশ্ন করবে আমি এবার কঠিন করে দেব। এক কথায় যে কোনো একটা গরু জবাই করলে মিটে যেত, কিন্তু কিরাম গরু হবে, কিরাম রঙের হবে, বেঁকা হবে না টেরা হবে, চোখ থাকবে না অন্ধ হবে, এইরকম প্রশ্ন করা শুরু করেছে। তখন আল্লাহ বললেন কত প্রশ্ন আছে কর, আর যত করবি আমি আল্লাহ তত কঠিন করব। হলোও তাই, ওরা এতে হলো না। এবারে বলছে মুসা তোমার আল্লাহরে জিজ্ঞেস করো দিন সে গরুটা তো জবাই করবো, তো সে রং কিরাম হবে। আল্লাহ বলে হলদে গরু যা। আচ্ছা হলদে গরু হয়? লাল কালো হয়, সাদা কালো হয়, ডোরা কাটা হয়, বলতে হলদে গরু, হলুদ রঙের গরু। ওরা তখন বলল হিয়া বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। ওইরকম গরু কোনোদিন নজরে এসেছে? তোমার আল্লাহ এসব কি বলছে? তখন নবী মুসা বললেন এক কথাই তো জবাই করলে মিটে যেত, এত চুল করছো কেন? তোমরা যত প্রশ্ন করবে আল্লাহ তত। ওই বনি ইসরাঈলাই তো আল্লাহরে বলেছিল হে নবী, নবী মুসার বলেছিল নবী তোমার আল্লাহ যদি আকাশ থেকে খাওয়া পড়া দেয় তাহলে আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ তখন আসমান থেকে রান্না করা খাবার দিত, মান্না ওয়া সালওয়া, রান্না করা খাবার। ওরা খেয়ে খেয়ে দিন কত পরে বলে এই রান্না খাবার ভালো লাগে না, এটা আদা রসুন দেবে না? বিশ্বাস করুন আমি গল্প বলিনি, কোরআন শরীফ। আসলে আমরা তো কোরআন পড়িনি। এই বাচ্চারা খুঁজি তোমরা হিফজ খানের পড়ো না মাওলানা,
হিফজখানায় যারা পড়ে কোন হাফেজ সাহেব জিজ্ঞেস করে একদম এক পারায় রয়েছে ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমাদের কথা মতো আমি আকাশ থেকে রান্না করা খাবার দিচ্ছিলাম, তোমরা এবারে আমার কাছে পেঁয়াজ চাইতে লাগলে। বাসালুন মানে পেঁয়াজ, আদাসুন মানে আদা। ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওই সেই বনি ইসরাইল ওরা রান্না খাবার খেয়েও আল্লাহর সঙ্গে চালাকি করলো। ওরা নবী মুসাকে বলেছিল জাদুকর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রিয় নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সরকারি দু আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বলে দিলেন, হে নবী, নবী গো তুমি ভেবো না তোমাকে জাদুকর বলেছে বলে তুমি চিন্তিত হয়ো না, কারণ তোমার আগে যত নবী যত রাসূল এসেছে সব নবীকে ওরা বলেছে জাদুকর। এখনো বর্তমানে ভাই আপনি সৎ পথে চলবেন, আপনার নামে এক ফ্যাকড়া তুলে দেবে, হচ্ছে তাই। আল্লাহু আকবার। ভালো ভালো আলেম, কিন্তু তাদের জবানের বাক্য শুনলে, তাদের চালচলন দেখলে অবাক হতে হয়। সেই হিংসা করতে করতে আমরা কে কোথায় চলে যাচ্ছি তার হুঁশ নেই। সেটা গল্পের কথা মনে পড়ে। এক শাশুড়ি বউ ঝগড়া হচ্ছে, শাশুড়ি বউতে খুব ঝগড়া হচ্ছে। আপনাদের দিকে হয় না? শাশুড়ি বউয়ের ঝগড়া মানে তুল কালাম, এ যেরকম বলে ও এরকম বলে। তো লাস্টে শাশুড়ি এখন বলছে, জেরাগ হচ্ছে বৌমার গালে যেন ক্ষয় পড়ছে, ওর গালে পায়খানা করে দেয়। এখন শাশুড়ি যেই বলেছে তা বৌমা তখন বলছে, তা পায়খানা করবে করো, একটু ফলমূল খেয়ে করো, একটু ফলমূল খেয়ে করো। তখন শাশুড়ি তখন বলছে, তোর পায়খানা আমি ফলমূল খেয়ে করবো, শরীরের গু খাবো। তো তখন বৌমা জবাব দিচ্ছে, আমি তো মানুষের খাবো, তুমি তো শরীরের খাবো। তার মানে ঝগড়া করতে করতে কে কোথায় চলে যায় হুঁশ থাকে না। তো আমাদের কিছু মানুষ নবী রসুলের মহাব্বতের ভালোবাসার মানুষ বলে পরিচয় দিয়ে আমরা আমাদের বাক্যটাকে, জবানটাকে হিংসার জায়গায় নিয়ে গিয়ে কে কোথায় চলে যাচ্ছি হুঁশ নেই ভাই। এই জন্য তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী সম্পর্কে বলেছিলেন, হে আমার প্রিয় নবী, আমি তোমারকে তলোয়ার দেইনি, তীর দেইনি, লোকবল, অর্থবল দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একটা সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। ভাই আল্লাহর নবীর ব্যবহারেই তো সব ঘায়েল হয়েছে, নবীর আচরণে তো বিশ্ব মাতাল হয়েছে। আমার নবীর ব্যবহারে বিশ্ব নবী রাসূলুল্লাহকে তায়েফের মাঠে এত মার মারলো। আল্লাহর নবী যেই আল্লাহ বললেন, হে নবী তুমি রাজি আছো আমি ওই পাহাড় উঁচু করে চাপা দিয়ে ওদের সব মেরে দেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ ওরা চিনতে পারিনি, ওরা হয়তো ঈমান আনেনি, ওদের ছেলে পিলে তো মুসলমান হতে পারে, ওরা মরে গেলে তা ছেলে পিলে হবে না, আল্লাহ থাক। ওরা এত মার খাওয়ার পরেও আল্লাহর নবী বদদোয়া চাই না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়েকে তালাক দিল আবুল আহাবের দুটো ছেলে। নবীজি বসে রয়েছেন, ভাই দুটো মেয়ে একসঙ্গে তালাক দিয়ে যদি বাপের কাছে পাঠায়, সেই বাপ ধৈর্য ধরতে পারবে? তার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবীর দুটো মেয়ে, আবুল আহাবের দুটো ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবা, আবুল আহাবের দুটো ছেলে। আর দুটো ছেলেই একসঙ্গে আমার নবীর দুটো মেয়েকে, উম্মে কুলসুম আর রুকাইয়া, নবীর মোট চারটে মেয়ে, উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব, ফাতেমা, এই চারটে মেয়ের মধ্যে উম্মে কুলসুম আর রুকাইয়াকে নবীজি বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দুটো ছেলের সঙ্গে। আর দুজনেই একসঙ্গে তালাক দিয়ে দিয়েছে আমার নবীর দুটো মেয়েকে। বিশ্ব নবী বসে রয়েছেন, আর আবুল আহাবের ছেলে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাও তোমার মেয়েদের ছেড়ে দিলাম।
আমার বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহর অপরাধ কি ছিল? তিনি শুধু কলমার কথা বলেছিলেন। আল্লাহ কোরআন অবতীর্ণ করে বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে আমার প্রিয় নবী, তোমার আপন আত্মীয় যারা, তোমার নিকটবর্তী যারা, তোমার কাছের মানুষ যারা, তুমি তাদেরকে এমন করে দ্বীনের দাওয়াত দাও। তোমার করিবি রিশতেদার যারা, তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। বিশ্বনেতা বিশ্বনবী তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ও বনু হাশিম, ও বনু কুরাইজা, ও বনু নজির, ও আরবের গোত্রের মানুষেরা, এসো এসো আমি তোমাদেরকে কিছু দ্বীনের কথা বলি, কিছু ঈমান ও ইসলামের কথা বলি। আল্লাহর নবী রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব ওই বেঈমান একটা পাথর নিয়ে আমার নবীকে আঘাত করে। আল্লাহর নবীর দেহ মোবারক কেটে গিয়ে রক্ত ঝরতে লাগে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরাইল, আমার নবী কাঁদবে, আমার নবীর গায়ে এমন করে রক্ত ঝরবে, আর আমি আল্লাহ চুপটি মেরে থাকবো? এটা হতে পারে না, পারে না, পারে না, এটা হবে না, এটা হবে না। হে আমার জিবরিল, তুমি চলে যাও, চলে যাও, ও জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটার শানে নুজুল আপনি পড়ে দেখুন। এই সূরাটার শানে নুজুল আপনি পড়লে এমন করে পেয়ে যাবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে কি বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শোনালেন, কি বললেন তিনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বললেন। ওরে আবু লাহাব, ওরে আবু জেহেল, ওরে আবু সুফিয়ান, তোরা চিনলি না আমার নবীকে, তোরা চিনলি না আমার নবীকে, তোরা এত কষ্ট দিলি, তোরা আমার নবীকে এত ব্যথা দিলি। তখন আবু লাহাবকে সম্বোধন করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তোর হাত ধ্বংস হয়ে যাক, তুই যে হাত দিয়ে আমার নবীকে মেরেছিস তোর হাতটা ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর যে সমস্ত ধন সম্পত্তি তুই জোগাড় করেছিস একটাও তোর কাজে আসবে না। তোর স্ত্রীর গলায় কাঠের বোঝার রশির ফাঁস লেগে মরে যাবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, কাঠের বোঝা মাথায় নেবে আর ওই বোঝার রশি এখানে বেঁধে গিয়ে পিছনে বোঝা ঝুলে যাবে, আর রশি এখানে বেঁধে মরে যাবে। ভাই কথাগুলো কে বলছেন? আমার আল্লাহ, কোরআনুল কারীম। ভাই আল্লাহ যেটা বলে সেটা হবে না। আবু লাহাব বেঈমান, কিন্তু ও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে কথাটা এসেছে এ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই ও বেটা বলেছিল যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়ে যখন আমাদের বৌমা, তো তালাক দিয়ে দে। দেখ ছেলের বাপ মেয়ের বাপ ছেলের বাপের গালি দিলে কি হয়। তাই নবীজির মেয়ে দুটো রাগ করে হিংসা করে তালাক দিয়ে দিল। আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ দুটো মেয়ে যখন তার কাছে পৌঁছালো, আবু উতাইবা এমন করে বিশ্ব নবীর কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাও তোমার দুটো মেয়ে। আমাদের দুই ভাইয়ের স্ত্রী ছিল, কিন্তু তুমি আমার আব্বাকে আমার মাকে তুমি অভিশাপ করেছো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সমস্ত কথা তুমি বলেছো, তাই তোমার দুটো মেয়েকে তালাক দিয়ে দিলাম। এই নাও তোমার দুটো মেয়ে আমরা তালাক দিলাম। আল্লাহর নবী বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার, ওই সময়ে চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া উতাইবা
আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব। হে উতাইবা 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 রে, তোমরা যা আমাকে ব্যথা দিয়েছো, আমাকে যা কষ্ট দিয়েছো, আমি তোমাদের কথা ভুলবো না। যাও যাও নেকড়ে বাঘ তোমাদের দুই ভাইকে চিড়ে ফেড়ে খাবে। যাও নেকড়ে বাঘ তোমাদের দুই ভাইকে শেষ করে দেবে, তোমরা আমার এত ব্যথা দিবে। তার মানে সেই সময় কোরআন শরীফের এই সূরাটা নাজিল হয়। আবু লাহাবের নাম রয়েছে ওতে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। ভাই সেই নবী সেই রাসূল এত কষ্ট করে দ্বীন ও ইসলাম আমাদের মাঝে রেখে গেলেন, আমরা সেই দ্বীন আর ইসলামটাকে কিভাবে ধ্বংস করছি দেখেছেন? এক একটা বাড়ি বাপ নামাজ পড়ে তো বাড়ির একটা ছেলে নামাজ পড়ে না, অথচ সবাই বলছে মুসলমান, সবাই বলছে আমরা মুসলমান, কিন্তু মসজিদে যায় না। সেদিন বলছে ভাই একটা জায়গায় গেছি, বলে হুজুর একটু কালেকশন করতে হবে। আমি ভাই আমি তো কালেকশন পারিনি। তো বলছে হুজুর কি হবে আপনার জন্য? আমি আমার জন্য আগে তো বলতে হয়। তাহলে আমি বলতাম অন্য বলছে বলো, তুমি তো এবার বিপদে ফেললে আমার। তো বলছে হুজুর একটুখানি বলেন না হবে। আমি কিসের কালেকশন? তাহলে মসজিদের। আমি মসজিদ তো রয়েছে তো। তো বলছে না 3 তলা হবে। আমি কেন? তো বলে ধরে না। আমি ধরে না কই, আমি তো এসব নামাজ পড়লেও 2 কাতার হয়নি, আজকে জলসা তাই 2 কাতার হয়নি। তা অন্যদিন মনে হয় ওই মুয়াজ্জিন আজান দেয় আর ইমাম সাহেব পিছনে এইরকম একটা ভাবতো নাকি। তো 3 তলা কার জন্য করবে? বলে হুজুর শুক্রবারে একদম জায়গা ধরে না। আমি যারা আমার কালেকশন তো দূরে যাক ভাই, আমার ক্ষমতা থাকলে আমি ভেঙে একটুকুনি করে দিয়ে দিত। নামাজ পড়ার লোক নিতে ও 3 তলা করে লাভটা কি হবে শুক্রবারের জন্য? আর রমজান মাসের ও যার যেখানে পড়ার দরকার ও মানে উঠনো পাখি, যেখানে পারে সেখানে বসবো, ওর জন্যই এত টাকা খরচ করে চাঁদা তুলতে হবে না। বলে না হুজুর দোয়ার লোক আছে। আমি বললাম হ্যাঁ দোয়ার লোক তো আছেই, জীবনে মসজিদে যায় না, মানে এলআইসির এজেন্ট, সুদ করে এজেন্ট, ওই মাল হাত তুলে বলবে হুজুর পাথরটা আমি দেবো, আর তোমরা তো নারায় তাকবীর দেবে। ওই সুদখোর মাল ও উঠেই বলবে তো হুজুর পাথরটা আমি দিয়ে দেবো। তার মানে ও জানে মসজিদে তো আমি যাব না, আমার সুদের টাকায় তোরা নামাজ পড়ে মর। এই তো হচ্ছে সমাজের চিত্র। ভাই মসজিদের কালেকশন করলে দেখেন ভালো লোক খুব একটা হাত তোলে না, সুদখোর মাতাল দাঁতাল হাত তুলে বসে থাকে। ও খুব চিন্তা করে বলে আমি তার মরবো, মানে যাবো না ওখানে, আমার সুদির মালে তোর যে তুই যাচ্ছিস তোরটাও যেন খেয়ে হয়। ভাই একটু ভাবা উচিত। জলসা তো হবে, জলসা হচ্ছে হবে, জলসা তো সবাই করেছে আমরাও করি, কিন্তু আমি মনে করছি জলসা আমার ব্যবসা, আর আপনি মনে করছেন না দিলি নয়। প্রতি বছরে হয়, এবারে হবে না। এবারে নবী দিবস হয়েছিল যেমন 12ই রবিউল আউয়াল ছিল রবিবার। ভাই কথাটা আমার একদম বুকে বিঁধে গেছে। তো একজন শুক্রবার, রবিবার 12 তারিখ, শুক্রবারের দিন বিকেলবেলা আমারে ফোন করে বলছে হুজুর রোববারে একটু হবে। যেই বলেছে তা আমি বলি কবিগে? আমি বলি কবিগে? তো বলছি বিঘে মানে? তা আমি বলি হবে মানে? তো বলছে না ওই চাচারা বলছিল হ্যাঁ কাকা এবারে নবী দিবস হবে না। তা তাই বলি হুজুরির ফোন নাম্বার ছিল, ফোন করে দেখি। আর আমি যেলাম তুমি যেলাম বলেছো ভাবলাম হয়তো নাঙল চষতে হবে। তা বলি কবিগে জেনে নেই, কবিগে একটু জেনে নেই। তাহলে না হুজুর। আমি বলি শোনো মেয়েরা একটা কথা বলে জানো, উঠলো ভাই তা চলবু দরগায় যাই। তা তোমার বাই চাই গিয়েছে? নবী দিবস করতে বলেছে কে তোমার? তুমি নবীর কবে জন্ম মৃত্যু তুমি জানো না, নবীর নামে দরুদ পড়ো না, নবীর চেনো না, হঠাৎ সেই পুবপাড়ায় হয়েছে উত্তরপাড়ায় লাগাও হয়ে যাক। এরকম নবী দিবস করতে বলেছে কে তোমার? ও পুবপাড়ায় হচ্ছে তো এই উত্তরপাড়ায় আমরা লাগাই হয়ে যাক। ওদের হয়েছে আমাদের হবে না, লাগাও হয়ে যাক সব। ভাই লাভ নেই, নবীর মহব্বত আগে তৈরি করতে হবে, তবে তো নবী দিবস করে লাভ, তা না হলে তো লাভ নেই। নবী দিবস করে লাভ কি হবে, ফায়দা কি হবে, উপকার কি হবে? সেদিন ভাই আমরা তো সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে চলি। সেদিন একটা জায়গায় গেছি জলসায়, তো সেই সিংহাসন চেয়ার, আর ভাই ওই চেয়ারে বসে আমি মিলাদ করিনি। কেউ যদি আমার মেরে ফেলে দেয় তা আমি বসবো না। আমি গিয়েছি দেখি ওই চেয়ারটা, আমি বলছি এ ভাই আমি ও চেয়ারে বসবো না। তাহলে হুজুর 350 টাকা ভাড়া লেছে। আমি ভাড়া লেছে আমি কি করবো?
ভাড়ালে যে তুই বস। তাহলে হুজুর বসেন না একটু ওয়াজ করে। আমি ওতে বসিনি, তুই এমনি এমনি নিচে বসবো আলহামদুলিল্লাহ, তাও যদি চেয়ারে বসতে হয় এমনি চেয়ারে বসবো, আমি ওই চেয়ারে আমি বসবো না। অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে, ওরা বরেরা বসে, আমি ওতে বসবো না। তারপর হাসছে ওরা, আমি বলি করছি শোন আমার অসুবিধে, আমি ওতে বসবো না। তো আমার পাশে একজন সভাপতি সাহেব বয়স্ক মানুষ, উনি নাকি প্রাইমারি স্কুলের মাস্টার, তা উনি বসে রয়েছে ওই চেয়ারে, ওনার একটু এইরকম বলিস বলে ওনার প্রেস্টিজি লেগেছে। তা আমি কি করবো, ওনার লাগলো। তো আমার এরকম করে বলছে হুজুর একটু কিয়াম করলেন, কিয়াম করলেন। কেন কিয়াম করতে হবে কেন? তা বলছে না একটু কিয়াম করলেন, এইসব অনেকক্ষণ থেকে বসে রয়েছে, সব মাজা কোমর ব্যথা হয়ে গেছে, আর ফাঁকা ফাঁকা রয়েছে তো একটু জড়ো করলেন। তা আমি এরা মাইকটা লে ও লোকের কাছে দিয়ে বলতেছি আমি নবীর মহাব্বতে কিয়াম করি, করেছি, করব, আগামীতেও করব, এখনো করব, আগেও করেছি, কিন্তু আজকে আমি কিয়াম করব না। আর আমি ওই মাজা ছাড়া নিয়ে আর ওই জায়গা জড়ো করা কিয়াম আমি পারিনি, তুমি করে দাও বলে আমি মাইক ও লোক বলে আমি পারিনি। আমি কেন, ওইটা তুমি করো। মানে ফুরফুরা সিলসিলা লোক বলে কিয়াম করতে হবে, যেখানে সেখানে মাঠে ময়দানে কোনো হুঁশনি পব্বনি কিয়াম করতে হবে। আর উদ্দেশ্যটা কি, মানে লোক জড়ো করা কিয়াম। ভাই এই কিয়াম করে সব হয়? উদ্দেশ্য উনি বলছে যে লোক একটু টেনে টেনে নেন তাই কিয়াম করে। ভাই এরকম উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ভাই আমি একদিন একটা মাওলানা সাহেবের জিজ্ঞেস করেছি, মাওলানা সাহেব এই ঘন ঘন দরুদ শরীফ পড়াচ্ছিলেন ওয়াজ করতে গিয়ে, আপনি খুব ভালো লাগছিল, তাহলে একটানা বলি কষ্ট হয় না, তাই বলে একটু পড়ে। আমি বলি ও খোদা কানলে কুছ কালা হ্যায়, তাহলে মহব্বতে পড়ে না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তাই জিরোচ্ছে, তোরা পড় আমি একটু জিরোই। ভাই বিরাট, ওই জন্যই আগে এই জায়গাটাতে ঠিক করতে হবে। আমি এই জলসা করতে এসেছি, আমার যদি মনে হয় আমার ভাইরা দাওয়াত করেছে, যা মেরে কেটে ঘন্টা তুই পার করলি 5-7 হাজার 10 হাজার ঝেড়ে দিয়ে বাড়ি যাবো, তুই নামাজ পড়তে হয় আর মদ খেতে যাবাস করি। ভাই আমি যত বড় বক্তা হই আমার সব হবে ঘোড়ার কচু। আসল জায়গাটা কি, উদ্দেশ্য কি? আমি এখানে এই যেমন আগেই বললাম ইউটিউবের এই ভাইগুলো, এদের কিন্তু এই ছবি মানে ছবি বলি আর অডিও ভিডিও করছে বলি, এদের একটা উদ্দেশ্য আছে। আমি আগে জানতাম না, আমার ড্রাইভারও করে। আমি বলি রেজাউল কি ব্যাপার, তুমি এসব কিনেছ কেন? বলে হুজুর, আমি লাভটা কি হবে, আমার ছাড়া তার কারোর হবে না, কারণ আমি যেখানে যাবো তোমার পালাতেই হবে। তাহলে ওই তাই হবে, তার মানে ওখানে নাকি কিছু পয়সা ইনকাম হয়। আমি জানি না। আমি ভাই আমি কোনোদিন অনেক জায়গাতে আমার বলে হুজুর আপনার নাম্বারটা খুঁজে পাইনি। আমি তার অ্যাডভার্টাইজ দিই, তোর মন চায় দাউদ দিস না না দিস, আমি কি উই করে খাই না গেরা যে আমার দাউদ না হলে আমার খাওয়া হবে না, ভিক্ষে করতে হবে, আমার এরকম নিয়ত নেই। তা আমি অনেক বলছি আমার ফোন নাম্বারটা লিখে নেন, তার মানে উই তো উঠে যায়, উই ধরে দাউদ করিস। আমি বলি ওইরাম নিয়েতে আমি ইউটিউবে লোকে পয়সা দিয়ে ইউটিউবার লে যায়, বলে ভাই এই তো 500 টাকা দাও আমার সাথে যাবি, আর আমি আমার ওজন টাকা দিতে গেছে একজন, বেরো। আমি ওসব করিনি, আমি কারো নিয়ত নেই, আমার আল্লাহ আলাম। এই উদ্দেশ্যে দুটো কথা বলি, যদি দুটো মানুষও আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসে এটাই হবে আমার জীবন সার্থক। আপনি আমার টাকা দেবেন, কত টাকা দেবেন? টাকা দিয়ে মানুষের খুশি করা যায়? দুই এক জায়গায় 8-10 হাজার, সিনেমাটা কোথায় জলসায় গেছি, 10 হাজার টাকা দেবে হুজুর খুশি তো? খালি 20 দিলেও খুশি হবো না, তুই 10 তো 10। টাকা এমন একটা জিনিস যত দিবি তত ভালো লাগবে। 5 দিলি 10 ইচ্ছা হবে, 10 দিলি 20 ইচ্ছা হবে। তবে আমি কোনোদিন টাকা চেয়ে নিয়ে ফুরিয়ে নিয়ে আমি জলসায় যাই না। তবে দিলেও আমি বলিনি যে ভাই অনেক হয়ে গেছে, আরো দিলি ভালো লাগবে। তবে কিছু কিছু জায়গায় ওইরাম বদমাইশও করে, এই শাক দেয়। আমারে জলসার পরে আমার বলছে, অনেক দিন আগের কথা, যে ছেলেটা দাওয়াত করেছে সে আমার খুব ভালোবাসে। ও আমার একদিন ও বলছে, আজ থেকে মনে হয় 10-12 বছর হয়ে গেছে, তো ও আমার দাওয়াত করেছে। আমার বলে হুজুর পয়সা কত? আমি বলি আমি তো চাইনি, আর ওইরকম বলিনি, তোমাদের যতটা পারো দেবে। সেক্রেটারি বলতে হুজুর চলে যাবে, তাহলে কত? তাহলে হুজুর চায় না, দাও না। তাহলে সেই জলসায় খোকা মোল সাহেব ছিল, সেই আমাদের হাড়োয়ার মশিউর রহমান, ওর দিতে হবে 6000 টাকা। অনেক দিন আগের কথা বলছি। তো ওরে 6000 টাকা, তাহলে বলছে, তাহলে ও চায় না দেখে 1200 টাকা দিতে।
চায় না 1200 টাকা দিয়ে, চায় না তো। 1200 টাকা ও ছেলেটা লজ্জা লেগেছে, ও আমার দাওয়াত করেছে, ও ঘাটির থেকে আবার 1000 টাকা দে, তাই আমার দিচ্ছে। আমি বলছি আমি সব দেখতে পেয়েছি, আমি টাকা নেবো না, আমি টাকা নেবো না। তাহলে হুজুর রাগ করেছেন? আমি মোটেই রাগ করিনি, কারণ তুমি গাঁটির থেকে পয়সা দেবে আর আমি ওই নেই, কমিটি দেইনি তো পয়সা, কমিটি ওরে দেশে 1200 টাকা। আর ওর একটা, ও আমার ভালোবাসে, প্রেস্টিজি লেগেছে ওর, খুব লজ্জা লাগছে, ও তাড়াতাড়ি আর 1000 টাকা। তাহলে তুই কি করিস কজি? তাহলে আমি লোকের কাজ করি। আমি কত রোজ? তাহলে 250 টাকা। আমি তোর 4 দিন কাজ করিয়ে তাই 250 টাকা করে 1000 টাকা হয়েছে, ওই তুই আমার দিবে আর আমি বাড়ি যাব? অতটা ছোট লোক আমি না, আমি নেবো না। তাহলে হুজুর আমি ওই 1200 টাকাই আমি নেবো, ওরা যেটা ইনসাফ করে দিয়েছে তাক আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে ভাই, আমি শুরুতেই বলেছিলাম জলসা হোক, জলসা হবে, জলসা দিতে হবে। আমাদের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ যারা আমরা আমাদের দ্বীনের দাওয়াতটা এই পন্থায় পৌঁছাই। যারা তবলিগি ভাই, যারা এমন করে তবলিগ জামাতভুক্ত, তারা বিভিন্ন জামাতের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের কাজ করেন। কিন্তু আমরা যারা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের মতাদর্শে চলি, আমাদের দাওয়াতের মাধ্যম হলো ওয়াজ নসিহত। আমরা এইভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কিন্তু এর মানে এই না জলসার নামে অরাজকতা হবে আর আমি চুপ করে দাওয়াত নেওয়ার আশায় আপনাকে সাপোর্ট করব, এটাও ঠিক নয়। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট তারা দিয়েছিল বেঈমান মুশরিক বেদিনের দলেরা, তবুও আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিচলিত হননি, আল্লাহর নবী চিন্তিত হননি। সরকারে দো আলম রাসূলুল্লাহ তারপরেও দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। তারা মারতে লাগলো, বাজে বাজে কথা বলতে লাগলো, আমার নবীর নামে এমন করে বিকৃতি করতে লাগলো। তবুও আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে 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 আরবের কিছু বেঈমান বেদিন দলবদ্ধভাবে আল্লাহর নবী রাসূলুল্লাহর কাছে এসে মুনাফিকি করতে লাগলো। তার মানে নবীর দলে বসতো, কিন্তু তারা আসলে আবু জেহেলের চর। এই ইসলামে গাদ্দারি করার মানুষ অভাব নেই। মানে যারে মুনাফিকের সোজা বাংলা হলো দুনালা, দুমুখো, দ্বিচারিতা স্বভাব, যাদের সামনে একরকম পিছনে একরকম, যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতি। যখন মোটামুটি জলসা হয় তখন একটু টুপি মাথায় দিয়ে হুজুর হুজুর করে দেয়, মসজিদে যখন যায় হুজুর হুজুর ভাব, সেই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা, সুদ খাওয়া, ঘুষ খাওয়ায় কোনো বাদে না তার। তার মানে মুনাফিকি, 2 নম্বরই দ্বিচারিতা, দুনালা। আল্লাহ পাক এদের সম্পর্কে বলে দিলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, নবী গো, একদল মানুষ আছে যারা তোমার সামনে এসে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা কিন্তু মুমিন না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। হে নবী, নবী, নবী গো, এরা এমন করে মনে করে যখন আল্লাহ আল্লাহ রাসূলের সামনে থাকে তখন ধোঁকাবাজি করে, বলে দেখো আমরা এমন করে ঈমান এনেছি। হে নবী তুমি ওদেরকে বলে দাও, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা কাউকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে রয়েছে প্রচন্ড রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু
ইয়াকযিবুন। হে নবী তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে শুনিয়ে দাও, ওই মিথ্যাচারণের জন্য ওই নেফাকি রোগ অনেকগুলো বেড়ে যায়, ওদের জন্য আমি আল্লাহ রেখেছি ভয়ানক একটা শাস্তিদায়ক জায়গা। হে নবী তুমি ওদেরকে আরো বলে দাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা নেফাকি রোগে ভুগছে, যাদের মধ্যে মুনাফিকি চরিত্র, যাদের মধ্যে দু নাম্বারি রয়েছে, তাদের জন্য জাহান্নামের একটা তলদেশ আমি আল্লাহ রেখেছি। ফালাম তাজিদ লাহু নাসীরা। ওদের জন্য কোনো মদদগার নাই, ওদের জন্য কোনো সুপারিশকারী ময়দানে মাহশারে খুঁজে পাবে না। দিনচারিতা, দু নাম্বার স্বভাব আমাদের মুসলমানের ভিতরে ব্যাপক ঢুকে গেছে। আজকে জওয়ান যুবকগুলোর কাছে আমার অনুরোধ, ভাই এসো নামাজ পড়ি। জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। তুমি ভাবো একবার সেই হযরতে আবু হুরায়রার কথা, আবু জান্দালের কথা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে সাকিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তারা টকটকে জওয়ান যুবক, তারা কি করেছিল দ্বীনের জন্য। হযরতে আলীর জীবনীটা পড়ে দেখো। আজকে তোমার যৌবনটাকে তুমি বরবাদ করে দিচ্ছ। কে বলেছে সংসার করা যাবে না, বিয়ে করা যাবে না, চাষবাস করা যাবে না, চাকরি করা যাবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা, বিয়ে শাদী, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব তোমার বজায় থাকবে। তুমি ইসলামটাকে জানো, কোরআন পড়ো, কোরআন দেখো। বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বললেন, তারাকতু ফিকুম আমরাইন হাদা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। বিশ্বনবী তার বিদায় হজে নবী আমার আরাফাতের প্রান্তে ওই জাবালে রহমত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার জীবনের শেষ হজ করতে গিয়ে আল্লাহর নবী একটা লম্বা ভাষণ দিয়েছিলেন। ইতিহাসের পাতায় যেটা বিদায়ী ভাষণ বলে, বিদায়ী ভজ বলে পরিচিতি, ওই ভাষণে রাসূলুল্লাহর একটা কথা ছিল, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে চিরদিন থাকবো না। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা নকলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকলিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, নবী মুহাম্মদ অন্য কেউ না, তিনি একজন রাসূল। অর্থাৎ তার আগে অনেক রাসূল পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি চিরদিন তোমাদের মাঝে থাকবো না, আমি মানুষ, আমিও মারা যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, আমিও পর্দা নেব, আমিও চিরদিন তোমাদের মাঝে এমন করে থাকবো না। তবে মনে রেখে দাও ও আমার সাথী সঙ্গী, মনে রাখো আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন মাজিদ ও সুন্নাতে রাসূলিল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার কাজ যেটা হলো হাদিস। এই দুটোই তো আমাদের মাঝে নেই। প্রায় জলসায় গেলে বলে হুজুর খতম আছে, তার মানে বউ পড়েছে, আমি পড়িনি। আল্লাহু আকবার। সেদিন একটা জলসায় গেছি, বলে 24টা খতম। আমি আলহামদুলিল্লাহ। তো ভাই কে কে পড়েছেন হাত তোলেন। একটা কেউ হাত তোলেন। তা আমি বলি ভাই মিথ্যে কথা নাকি, মিথ্যে কথা বললে? তো বলছি না হুজুর সত্যি কথা। আমি কে পড়েছে? তাহলে মেয়েরা পড়েছে। তাহলে কেন তোমাদের দিকে মদ্দালকের কোরআন শরীফ পড়া হারাম? এত খতম পড়েছে, একটা পুরুষ মানুষ কেউ পড়েনি, আর পড়েও না তো। মসজিদে গিয়ে গল্প করবে, অথচ মসজিদের আলমারিতে সব বিভিন্ন মান্নত করে, কেউ কেউ কোরআন শরীফ দান ধ্যান করে, ওইভাবে পড়ে পড়ে মাকড়সার জাল আর ধুলো পড়ে টিকটিকির পায়খানা ওখানেই পূর্ণ হয়ে যাচ্ছে। কেউ পড়িনি, পড়েও না। মসজিদে বসে বসে সুন্নত পড়া হয়ে গেছে, একটায় 12:30টায় আজান, একটায় জমাত। জোহরে সুন্নত পড়ে গোসল করে মসজিদে গিয়েছেন, সুন্নতটা পড়ে একটু 2 পৃষ্ঠা কোরআন শরীফ আপনি পড়তে পারতেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এরকম
সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা দাহার, সূরা কমার, যে সূরাটা আপনার কাছে ভালো লাগে অল্প 2 পৃষ্ঠা পড়েন, আপনার 2 খতম পড়তে হবে না, 2 পৃষ্ঠা পড়েন। তাহলে ডেইলি যদি 1 পৃষ্ঠা করে আপনি পড়েন কোরআন শরীফ, তার মানে 20 পৃষ্ঠায় 1 পারা, মানে 20 দিনে 1 পারা হয়ে যাবে। আপনার খতম পড়তে পড়া নাই বাউল, কিন্তু মুসলমান কোরআন পড়তে চায় না, কোরআন পড়েই না। আল্লাহু আকবার। কবে সেই বাপের মরণের দিন আসবে, তাই হুজুর দিয়ে একটু খতম পড়াবে। হুজুর 2 কেজি গোশ লিচি, মাছ লিচি, ডাল লিচি, তেল লিচি, ঝাল লিচি, তুমি একটু খতম পড়ো, আমি একটু শীতকাল তো পুকুর ধারে বসে একটু বিড়ি খাই। ওনার বাড়ি খতম হচ্ছে আর উনি শীতকালে পুকুর ধারে বসে বিড়ি খাচ্ছে। তাহলে চাচা কাজে যাওনি, বলে খতম হচ্ছে, তার মানে খতম করে বীজ মেরে দিচ্ছে বিড়ি খেয়ে। তাহলে এর নাম খতম। তোমার বাড়ি খতম হচ্ছে, তুমি ওযু করে সকাল সকাল গিয়ে তুমি পড়তে পারো না, আমি মানলাম। আগে এত মাদ্রাসা, মক্তব, মসজিদ এত ছিল না, শেখা হয়নি। তাই তোমার বাড়ি, তোমার বাপের বস্তু কি হচ্ছে, আজকে অগ্রহায়ণ মাসের 12 তারিখ, আজকে অগ্রহায়ণ মাসের 10 তারিখ, 9 তারিখ, কি কার্তিক মাসের 16 তারিখ তোমার বাপের মৃত্যু দিন। তুমি এখন গিয়ে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব খতম পড়ছে, ওযু করে পাশে বসে এরা মাথাটা দিয়ে আপনি মাথা নিচু করে শুনতেও কি কষ্ট। বলে এখন শুনবো কেন, মরে গিয়ে শুনবো। জ্যান্ত গান শোনে আর মরে গিয়ে কোরআন শোনে। সারা জীবন কোরআন শোনে না, কোরআন দেখে না, আর যেই মরে যাবে মাদ্রাসার ছেলে ইমাম সাহেব ডেকে, হুজুর একটু খতম দাও, 46 খতম দিচ্ছে। কোথায় পেলেন? কে বললো আপনাকে? অবশ্যই কোরআন পড়লে তো সব হয়, আমরা পড়ি, পড়বো, কিন্তু কার কাছে পড়ছি? যে জ্যান্ত গান শোনে আর মরে গিয়ে কোরআন শোনে, ওর কাছে পড়ে লাভ আছে? কোরআন শরীফ একদম শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তো বললেন কোরআন ওই কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে উপকার করবে যারা মুত্তাকি। সবাইকে কোরআন উপকার করবে না, যারা মুত্তাকি তাদের উপকার করবে। যেমন ভাই কোরআন পড়ে আমরা বিভিন্ন দোকান পাশারি বা একটা ঘর উদ্বোধন, যখন নতুন ঘর যেদিন শুরু হবে, এটা হুজুর দিয়ে একটু খতম টতম পড়ায় তো নাকি, একটা দোকান করেছে তো লোনের টাকা 4 লাখ টাকা লোন লে কাপড়ের দোকান করে কোরআন শরীফ খতম দিয়ে উদ্বোধন করতে সব হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো ভাইজান, বাবাজি আমার, আমরা যার আশায় ছিলাম, বিশেষ করে আওলাদে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আসছেন, তিনি আমাদের মাঝে এসে যাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াতে তৈয়বা দিন দান করুন। সকলে একটু তার মুজাদ্দিদুজ জামানের আওলাদদের সম্মানার্থে একটুখানি আমরা তাকবীর ধ্বনি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ভাই আমি সেই কথাই বলছিলাম, আসুন ভাই আমরা কোরআন পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা হক পথে থাকি, সত্য পথে থাকি। ভাই কেউ আমাদের শত্রু না আর কেউ আমাদের বন্ধুও না। হাদিস পাকে নবী বললেন আল হুব্বু লিল্লাহ আল বুগযু লিল্লাহ। যদি ভালোবাসা কারো সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করো, আর দুশমনিও যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করো। রজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুজন বন্ধু যারা বন্ধুত্ব করেছিল আল্লাহর জন্য, তারা অবশ্যই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আপনি কার জন্য দুনিয়ায় এই রকম ভাবে অন্যায় পথে চলছেন? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, একবার ভেবেছেন আপনার একটা হারাম খাওয়ার বিনিময়ে একটা বংশ শেষ হয়ে যাচ্ছে? আপনি শুধু নয়, আপনি হারাম টাকায় একটা বাড়ি করে যাবেন, আপনার পরবর্তীতে আপনার ছেলে মেয়ে তারা হয়তো হারাম খাবে না, কিন্তু আপনার ওই হারাম টাকায় তৈরি ঘরে বসেই তো তারা নামাজ কালাম করবে। আপনার হারাম টাকায় আপনি 6 বিঘে জমি করে যাচ্ছেন, শুধু আপনি ধ্বংস হননি, একটা বংশ ধ্বংস করে যাচ্ছেন। তার মানে আপনার ছেলে ওই জমির থেকেই রোজগার নিয়ে সে হজে যাবে, সে নামাজ পড়বে, সে মসজিদে দান করবে, সব তো সেই হারাম থেকেই বেরোচ্ছে। ভাই ছাগলের পেট থেকে কি কোনোদিন ভেড়ার বাচ্চা বেরোয়?
তা হারামটা হারাম জমির থেকে হারামই তো বেরোবে, সেখান থেকে তো হারাম বেরোবে। তাহলে আপনি সর্বনাশ হন না, বরং একটা বংশকে আপনি সর্বনাশ করে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই কোরআন শরীফে বললেন, ও ঈমানওয়ালা, ঈমানদার, খবরদার তুমি সুদ খেও না, চক্রবৃদ্ধি হাতে তুমি সুদ খেও না। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, খবরদার চক্রবৃদ্ধি হারে তুমি সুদ খেও না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাটাকে করেছি হালাল, আর সুদটাকে করেছি তোমাদের জন্য হারাম। ব্যবসাটাকে করেছি হালাল, আর সুদটাকে করেছি তোমাদের জন্য হারাম। তোমরা খবরদার মুমিন মুসলমান, তোমরা সুদ খেও না। আমরা পারোয়ানা মুসলমান বললে ভুল হবে না, আমরা সুদের আওতার মধ্যে ডুবে যাচ্ছি, অথচ মসজিদেও যাই, নামাজও পড়ে দেই। জবাব কি দেব? মরে যেতে হবে বাপ। জবাব কি দেব? কৈফিয়ত কি দেব আল্লাহর কাছে? দুনিয়ায় পার পাওয়ার কোনো অসুবিধা নাই, কিন্তু জবাব দিতে হবে তো তার কাছে। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি অস্বীকার করবে? ওরে বান্দা, বান্দারে, তুমি অস্বীকার করতে পারবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি এটা এড়িয়ে যেতে পারবে না যে তুমি মরা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, ফের আমি তোমাকে মউত দেব। সুম্মা ইউহয়ীকুম, ফের আমি তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, বান্দারে, একদিন সত্যি সত্যি তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, তুমি এড়িয়ে যেতে পারবে না। আমি তোমাকে এমনি এমনি জান্নাতেও দেব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষ রে, একবার বলো না এমনি এমনি কি জান্নাতে যাওয়া যাবে? আমি আল্লাহ তোমাদের নানান রকম ভাবে যাচাই করব, কখনো জানে নোকসান ঘটিয়ে, কখনো মালে নোকসান ঘটিয়ে, কখনো বাপ প্রচন্ড ভয়ে দেখিয়ে। তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তুমি যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারো, অবাশশিরিস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে রয়েছে খুশখবর। এমনি এমনি জান্নাতে যাওয়া তো হবে না, আপনাকে চরম ভাবে পরীক্ষা দিতে হবে। বিপদ মুসিবত, সুখ দুঃখ, খাওয়া পড়া কষ্ট হবে, জানে নোকসান হবে, মালে নোকসান হবে, কোনটা হবে না, অনেক কিছু হবে, কিন্তু ধৈর্য ধরে আপনাকে দ্বীনের উপরে কায়েম থাকতে হবে, দ্বীনের পথে থাকতে হবে। আমি আমার মা বোন, আমার ভাইজান, আমার বাবাজি, সবাইকে বলবো, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনাদের আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ভাই আমরা তো সেই ওদের মতো বলবো না ওয়ান পাইস ফাদার মাদার, টাকাই বাপ টাকাই মা, অর্থাৎ টাকা যেখানে আমি সেখানে। ভাই একদিন এই টাকা আপনাকে ফাঁকি দিয়ে সাদা থান কাপড় পরিয়ে চলে যেতে হবে, আপনার সব এখানে পড়ে থাকবে। তার জন্য আপনি তৈরি থাকুন। এই জন্য যারা খাঁটি মোমেন তারা মৃত্যুর ভয় পায় না। সাহাবা হুজুররা যখন রাসূলুল্লাহ জিহাদের জন্য ডাকতেন, ভাই সাহাবারা একদম হাত তুলে দিত, হুজুর আমি যাব। এখন আমি যদি বলি ভাই একজনা বলেন দিন যে আমি মরতে রাজি, একটা জন মানুষ কেউ হাত তুলবে? তুই তো একটা বুড়ো তুলতে পারে, সেই তো গিয়েছি, আর কই সব হয়ে গেছে বেকার। ওর থেকে ছেলে বিলে ভাত দেয় না, ঘ্যাস ঘ্যাস করতে হাত তুলে দেখি মরণ হয় হোক। কিন্তু হযরতে আলীর মতো, হযরতে আবু হুরায়রার মতো পারবেন? 20 বছরের টকটকে যুবতী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম মহিলা শহীদ, মেয়ে ছেলে শহীদ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে কি করলেন? তিনি পৃথিবী ছেড়ে দিলেন।
কলেমার উপরে জীবন যাপন করে, কলেমার উপরে দিনী মজবুতির সঙ্গে থেকে একবারও তিনি পা টলাইনি, একবারও পা টলাইনি। তাকে বারবার বলা হয়েছিল, সুমাইয়া কলেমা বন্ধ করে দাও, কলমা পড়া বন্ধ করো, সুমাইয়া কলেমা বন্ধ করে দাও, তুমি বেঁচে যাবে। আর যদি কলেমার সঙ্গে থাকো তাহলে তোমাকে চরম সাজা দিতে হবে, চরম সাজা নিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 20 বছরের যুবতী মেয়ে, বিশ্বনবীর মহব্বতে, বিশ্বনবীর ভালোবাসায় আল্লাহর হুকুম কলমা শরীফ তেলাওয়াত করতে লাগলেন আর বললেন, ওরে আবু জেহেল, ওরে আবু লাহাব, ও মক্কার বেঈমানেরা, শোন শোন, আমি আমার আল্লাহর জন্য একবার না 100 বার, একাধিকবার আমি জীবন দিতে পারি, আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু আমি কলেমা ছাড়তে পারবো না। মরণের ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। 20 বছরের যুবতী মেয়ে প্রচন্ড মারধর করলো, সুমাইয়া কোনো মতে রাজি হলো না। শেষ পর্যন্ত সুমাইয়ার পরনের কাপড়টা খুলে নিয়ে উলঙ্গ করে ফাঁকা ময়দানে, জলসা এমন করে ফাঁকা ফাঁকা ময়দানে ছেড়ে দিল। সুমাইয়া চোখটা চেপে ধরে কাঁদে আর বলে, আল্লাহ, একটাই অপরাধ শুধু, যে আমি আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এটাই হলো আমার কাছে অপরাধ। ওই সময় সুমাইয়াকে বলে, সুমাইয়া কলেমা পড়া বন্ধ কর, তা না হলে মেরে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী, 20 বছরের যুবতী মেয়ে, নবী প্রেমে পাগল, আল্লাহর ইশকে মশগুল। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো মতে কলেমা পড়া বন্ধ করিনি। তার তলপেটে একটা বল্লম ঢুকিয়ে দিয়ে উঁচু করে ধরেছে। সুমাইয়া বলে, আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, আল্লাহ ওরা আমার উলঙ্গ করে দিয়েছে, আমি একটা নারী, বড় বেজ্জতি, লজ্জা পায়। আমার আল্লাহ বলে, সুমাইয়া রে, আমি আমার জান্নাতি পোশাক তোমার গায়ে পরিয়ে দিয়েছি, সুমাইয়া তুমি আমার কাছে চলে আসবে, তুমি চিন্তা করো না সুমাইয়া, ওরা তোমার লজ্জাস্থান দেখতে পায় না, কারণ আমি আমার ফেরেশতা দিয়ে তোমার গায়ে আমি জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, মরণের আগে জান্নাতের পোশাক। 20 বছরের যুবতী মেয়ে বলেছিল, ঈমান দেব না, জীবন দেব, জীবন দিতে রাজি আছি, ঈমান দেব না। আর আমরা বলছি সব দেবো, নামাজ পড়বো না। কি হবে? সব দেবো, নামাজ পড়বো না। মসজিদ ধুধু করছে, কি হবে? এত চিকচাক। ভাই মসজিদ গুলো প্রায় জায়গায়, আগে মসজিদ এই কোন রকমের মসজিদ প্লাস্টার ছিল, অনেক মসজিদ তো আমি দেখেছি, আমার যা বয়স, টিনের চাল, টালির মসজিদ দেখেছি, টিনের মসজিদ দেখেছি। এখন মানে খাওয়া হয় না, অথচ মসজিদের ডিজাইন দেখলি সে নিয়ত করে শুরু পড়বো না, ডিজাইন দেখবো, এত ডিজাইন করেছে। রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে, মসজিদের সামনের দেওয়াল কোন রকম ডিজাইন চলে না। হাদিসে এসেছে, বিশ্বনবী বললেন, অনেক সময় মসজিদের সামনের দেওয়ালে লেখা রয়েছে মোবাইল বন্ধ করো, এখন নিয়ত বেঁধে, মোবাইল বন্ধ করা হয়নি তো, নিয়ত বেঁধে এরকম খুঁজতেছে, এখন নজর পড়েছ তো, সেই ওইরকম নিয়ত বেঁধেছিল, বেঁধে এরকম করে যে দেখে মোবাইল বন্ধ করো, ওর তো করা হয়নি। যদি হয় তার মানে ও তো জানে যে গান ফিট করে রেখেছি, তো নামাজে যদি একবার চলে তো তোদের গোষ্ঠী শুধু নামাজ সর্বনাশ হয়ে যাবে। ও তো তাড়াতাড়ি মোবাইল বন্ধ করছে। ভাই নামাজের ভিতরে আমালে কাসির যদি মানে অতিরিক্ত কাজ এসে যায়, ভাই তার নামাজ হবে? হবে না। মসজিদের দেওয়ালে, সামনের দেওয়ালে কোনো ক্যালেন্ডার রাখাও উচিত না, যা থাকবে সব পিছনে। আমরা তো এখন মাদ্রাসার ক্যালেন্ডার বলে খুব যত্ন করে অ্যাডভার্টাইজ দিতে রেখে দিস, কিন্তু হাদিসের বিপরীত। মসজিদের সামনের দেওয়ালে কিচ্ছু চলবে না। এমনকি একজন সাহাবা থেকে রিওয়ায়াত যে মক্কা মদিনার ছবিও পর্যন্ত মসজিদের সামনের দেওয়ালে চলে না। মসজিদের সামনের দেওয়ালটাকে সাফ রাখতে হবে, যেন মানুষের খেয়াল আল্লাহ ছাড়া অন্য কোনো খেয়াল না চলে আসে। আমরা মসজিদের সামনের দেওয়ালে সব ডিজাইন,
সাংঘাতিক ডিজাইন বাবারে, অথচ নামাজ পড়ার ঘটা নেই, ডিজাইনের ঘটা। নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে আসি, হক পথে চলে আসি, সত্য পথে চলে আসি। বিশ্বাস করুন কিয়ামতে ময়দানে মাহশারে আমার কেউ হবে না, শুধু আমি, শুধু আমি। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। কি হবে সেদিন, কি হবে সেদিন? ভাই আমার মনে পড়ে 1993 সাল, 1993 সাল, তার মানে অনেক দিন আগে। ওদিকে 7 বছর, এদিকে 22 বছর, তার 29 বছর আগের কথা বলছি। আমার আব্বা হজ পাকে যাবে, তো আব্বা আমার বলছে কোচি হজে যাব নিয়ত করছি, তো চলো একটু হুজুরের কাছ থেকে ঘুরে আসি। মানে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার মুরিদ আব্বা জান, তা বলছে চলো ঘুরে আসি। আমি বলি চলে, একটা গাড়ি করে ফুরফুরায় গিয়েছি। হুজুর তো অসুস্থ, আমি তখন পড়াশুনো করি মাদ্রাসায়। তো হুজুর গিয়ে হুজুরের কাছে বসলাম, পর সে হাফেজ সাহেব ছিলেন, হাফেজ সাহেব সব ডাকছে পর হুজুর কেবলার কাছে। এবারে যাব, লোক খালি হচ্ছে, তো একজন এরকম পিছনে সরে সরে আর আসছে, আর বলছে হুজুর খেয়াল রাখবেন। হুজুর চলে যাচ্ছে, তাহলে হুজুর খেয়াল রাখবেন। মেজলা হুজুর তো অনেক দিন অসুস্থ ছিলেন, এইভাবে তিনি চুপচাপ থাকতেন মাথা নিচু করে পানির একটা গদিতে বসে। তো হুজুর একটুখানি এরা মাথা উঁচু করে হুজুর বলছে বাবা আমি তাই চশমা ছাড়া দেখতে পাই না। আমি তখন কথাটা বুঝতে পারিনি, তবে কথাটা আমার মাথায় গেছে। হুজুরের কাছে দোয়া বললে হুজুর খেয়াল রাখবে না, হুজুর বলে আমি তাই চশমা ছাড়া দেখতে পাইনি। কথাটার মানে কি, কথাটার ব্যাখ্যা কি? পরবর্তীতে যখন পড়াশোনা করেছি বুঝতে পেরেছি হুজুর কি বলতে চেয়েছিলেন। তার মানে বাবা আমল করতে হবে। কে কার দিকে রাখবে, কে কার দিকে রাখবে? তুমি মুজাদ্দেদে জামানের তরিকা অনুযায়ী থাকবো বলে নিয়ত করে তুমি যদি হজ বরল করে দাও, তোমার ভোগা ভুগতে হবে। তোমাকে মুজাদ্দেদে জামান কি তোমার নিয়ে জান্নাতে যাবে? তাই হুজুর কেবলা অতটা উনি বলেননি, বলেছিলেন এইটুকু। তো আমার পরে মনে হলো হুজুর কি রকম একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে বাপ, আমল করতে হবে। আমলে জিন্দেগি তৈরি করতে, আপনি চাষ করুন, আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি সংসার করুন, বিবি বাল বাচ্চা নিয়ে জীবন যাপন করুন, কিন্তু নামাজ পড়ুন আর সত্য পথে হক পথে চলুন। আল্লাহকে ভয় করুন, গোপনে প্রকাশ্যে নয়। আমার আল্লাহ কোরআন শরীফে তাই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ এখানে ঈমানদারদেরকে বললেন, কাফের বেঈমান মুশরিকদেরকে বলিনি। আমার আল্লাহ বললেন ও ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো, আমানু তোমরা যারা ঈমানওয়ালা, ইত্তাকু তোমরা ভয় করো। এমন করে আল্লাহকে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যু বরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি প্রকৃত মুমিন হতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভয় করতে বললেন। তার মানে ঈমান আনলে শুধু হবে না, ঈমান আনার সাথে সাথে আল্লাহর ভয় করতে হবে। আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আমরা আল্লাহর ভয় করি চুরি করি, আল্লাহর ভয় করি জেনা করি, আল্লাহর ভয় করি মিথ্যা কথা বলি, আল্লাহর ভয় করি বউরে বন্ধনে লোন আনতে বাটাই। হ্যাঁ আল্লাহর ভয় করি, বিশাল ভয় করি, কিন্তু লোন খাই। বিশাল ভয় করি আবার লোনের টাকা খাই। তাই কি ভয় করা হলো? এই জন্য আমার আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেন ভয় করবে? শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু
আল্লাহ কত জায়গায় যে বললেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ইত্তাকু, তুমি ভয় করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে তুমি ভয় করো। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটা মাত্র আত্মা থেকে তোমাদেরকে বানিয়েছে। ইত্তাকু, তুমি ভয় করো। বারবার আল্লাহ বলছেন ভয় করো। ঈমান আনার পরের কাজ হলো আমাদের আল্লাহকে ভয় করা। আর আল্লাহর ভয় যখনই আসবে, আপনি বেনামাজি থাকতে পারবেন না। বেনামাজি কোনোদিন আল্লাহর ভয় করে না। এই যে নামাজ পড়েন, আপনি ভালো করে ভাবেন, প্রতিদিন 5 বার করে আজান হয়। আজানের মধ্যে আল্লাহ যে শব্দগুলো ব্যবহার হয়, সেই শব্দগুলোর মধ্যে কি রয়েছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এর মধ্যেই রয়েছে তোমার সফলতা। কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে যাচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো। ভাই একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা